জুম্মার সালাতের সুন্নাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যখন জুমার সালাত কায়েম করে তখন সে যেন এর পরে 4 রাকাত সুন্নাত সালাত অবশ্যই কায়েম করে। এটা কিন্তু জুমার পরে, এটা হলো বাদাল জুমার কথা। আহাদাকুমুল জুমাতু ফালইউসাল্লি বাদাহা আরবা, 4 রাকাত। জুম্মার নামাজ হয়ে গেলে নামাজ কয় রাকাত? 4 রাকাত অবশ্যই বাদাল জুমা যেন আদায় করে। জুম্মার দিন এটা আগে তারপরে দেখি হাদিসে যদি পাওয়া যায় তাহলে পড়বো, না হলে পড়বো না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার পর মসজিদে আর কোনো সালাত কায়েম করতেন না, এমনকি এরপর তিনি নিজের ঘরে এসে 2 রাকাত সুন্নাত সালাত কায়েম করতেন। এই দেখেন, মানে নিজের ঘরে এসে, আগের দিনও বলছিলাম জুম্মার দিন যদি কেউ ঘরে পড়ে তাহলে কয় রাকাত? 2 রাকাত। আর মসজিদে, এই যে আগের হাদিসে, এটাও সহিহ মুসলিমের হাদিস, দুইটা, এটা 881, এটা 882 পরের হাদিস। তাহলে আগের হাদিসে পড়লাম কি, যে যেন জুমার পরে তোমরা অবশ্যই 4 রাকাত আদায় করবে, অর্থাৎ কোথায়? সেটা মসজিদ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল কি, নিজের ঘরে যে 2 রাকাত পড়া। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষেরা, তোমাদের নিজেদের ঘরে সালাত কায়েম করো, কারণ ফরজ সালাত ব্যতীত মানুষের সালাতের মধ্যে সে সালাতই উৎকৃষ্ট যা সে নিজের ঘরে আদায় করে। মানে ফরজ সালাতের চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ সালাত হলো সেইটা যেটা নিজের ঘরে পড়া হয়। মানে দেখুন, যে ফরজ সালাতের বাইরে শ্রেষ্ঠ সালাত হলো নিজের ঘরে পড়া নামাজ। যে নামাজই পড়েন দাম বেশি হয়ে যায়। ফরজ ছাড়া আর যত নামাজ আছে, সব নামাজগুলো ঘরে পড়াই বেশি সওয়াব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু কিছু সালাত তোমাদের ঘরে কায়েম করা সুন্নাত ও নফল, এবং ঘরসমূহকে কবরে পরিণত করবে না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যখন মসজিদে তার সালাত শেষ করে তখন সে যেন ঘরের জন্য তার সালাতের কিছু অংশ রেখে দেয়, কারণ আল্লাহ তার সালাতের জন্য তার ঘরে সৌভাগ্য প্রদান করে। সুবহানাল্লাহ। এটা ঘরে নামাজ পড়ার পর হযরত ইমাম ইবনে আতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেন, নাফি ইবনে জুবাইর রাহমাতুল্লাহ তাকে সাইদ ইবনে উখতে নামিরের কাছে পাঠিয়ে তাকে এই মর্মে প্রশ্ন করেছিলেন যে, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার সালাতের ব্যাপারে যা দেখেছেন তা কি সত্য? তিনি উত্তরে বলেন, হ্যাঁ, আমি মুয়াবিয়ার সাথে জুমার সালাত মাকসুরায় পড়েছি। ইমাম যখন সালাম ফেরালেন, আমি আমার জায়গায় উঠে দাঁড়াতে সালাত পড়েছি, উঠে দাঁড়িয়ে সালাত পড়েছি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতরে গিয়ে আমার কাছে ব্যক্তি পাঠিয়ে বলেন, যা করবে এরপর থেকে তার পুনরাবৃত্তি করবে না। জুম্মার সালাত পড়ার পর তার সাথে অন্য সালাত মেলাবে না, যে পর্যন্ত না কথা বলবে অথবা বের হয়ে আসবে, সেখান থেকে স্থান পরিবর্তন করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই হুকুম দিয়েছেন, আমরা যেন কথা বলার বা স্থান ত্যাগ করার আগে এক সালাতের সাথে আরেক সালাত না মিলাই। এটা হলো জুমার সালাতের ব্যাপারে একটা বিশেষ হাদিস। এটা যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই এক জায়গায় এটা পড়তেন না, অন্য কোনো কাজ না করে, অন্য কথা না বলে, মানে ফরজ নামাজের পরে আর কিছু না বলে সাথে সাথে সেই নামাজ অন্য নামাজ না মিলাতে বলেছে। যে ফরজ পড়লাম, সাথে সাথে একটা কিছু পড়ে নিন, মানে সাথে সাথে আবার নামাজ পড়ে নিন, এইটা নিষেধ করেছে। ফরজ সালাতের পরে আমরা কিছু তাসবিহ তাহলিল আছে, সেগুলো তালিকা তখন না, অথবা আয়াতুল কুরসি পড়ি, অথবা দোয়া করি। যেমন আমরা জুম্মার সালাতের পরে কি টাকা উঠাই, কথা বলা পড়ে,
ফজলি তাহলিল পড়ি, এরপর দোয়া করি, তারপরে যেই পড়ি, তার মানে কি এটা কিছু কাজ হয়ে যাচ্ছে তারপর পড়া হচ্ছে, তাহলে ওইটা যায়। কিন্তু নামাজ ফরজ হয়ে গেলেই সাথে সাথে অন্য নামাজ পড়া, এটা নিষেধ আছে। যে যেন ফরজের সাথে অন্য কোনো নামাজ মিলে না, মানে সবাই একরকম মনে না। যেমন নফল নামাজ কি আপনি পর পর পড়তেই থাকবেন, সমস্যা নেই, কিন্তু ফরজটা যে একটা ব্যতিক্রম সেইটা যেন বোঝা যায়। এই হলো বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলে আনার তৌফিক দান করুন।